ফরিদপুরে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখন বক্তব্য রাখছেন দলটির নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, আর সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশে আমরা দলীয় কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশ এই দেশের সকল নাগরিকের হবে। দল মত ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলের এক বাংলাদেশ বিনির্মাণ করব। যে বাংলাদেশে এই দেশের নাগরিক হওয়াই হবে মূল কথা। এই বাংলাদেশের ফরিদপুরে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখন বক্তব্য রাখছেন দলটির নেতারা। আমরা আবারও যাচ্ছি সেখানে। ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, 4 জন মানুষ বিচার বহির্ভূত ভাবে গতকাল মারা গিয়েছে। আমরা 5ই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার আমরা বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, তাদের প্রতি বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আর যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিববাদীর একটা ভার্সন এই দেশের জনগণ দেখেছে। মুজিববাদী সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখনো সময় দিচ্ছি, আইনি ভাবে শান্তিপূর্ণ ভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব, এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফরিদপুরবাসী, আজকে ঐতিহাসিক 17 জুলাই, এই 17 জুলাই আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এই গণ অভ্যুত্থানে প্রথম গ্রেফতার হয়েছিলেন, রাজবন্দী হয়েছিলেন গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। আজকে আমরা কফিন মিছিল করেছিলাম শহীদদের জন্য। সেই গণ অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি।